2024 সালের জুন মাসে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি 39 বছর বয়সী সুমন। নিখোঁজের পর সাধারণ ডায়েরি, তারপর বাড়ির পাশে রক্তের দাগ দেখে ডিএনএ পরীক্ষা। সবই ছিল পুলিশের রেকর্ডে, কিন্তু মিলছিল না লাশের হদিশ। ধরা ছোঁয়ার বাইরে ছিল খুনিরা। দীর্ঘ 19 মাস পর অন্ধকারে থাকা সেই হত্যাকাণ্ডের রহস্যজট খুলল এবার। নিখোঁজ ছিল, কালকে পুলিশেরা সন্ধান করতে করতে কালকে লাশ বাইর করে দিছে। যে কজন মারিছে তাকে ফাঁসি চাই। আমরা আশা ছেড়ে দিছিলাম, আমার বাবা পাবো না, নিখোঁজ হয়ে আছি। আমরা মনে করি যে বাবা পাবো না। সেই বাবা কালকে একজন আসামি ধরে পুলিশে উদ্ধার করেছে আমার বাবা। মামলার তদন্তে স্থবিরতা দেখে সম্প্রতি ভিকটিমের পরিবার নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের সাথে দেখা করলে শুরু হয় পুলিশের বিশেষ তৎপরতা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে গ্রেপ্তার করা হয় শফিউলকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। স্ত্রীর শ্লীলতাহানির প্রতিশোধ নিতেই শোভনকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে শফিউল ও তার ভাই সায়েম। আমরা চাই এর দৃষ্টান্তমূলক সাজা হোক বা ফাঁসি চাই। হত্যাকাণ্ডের কঠিন বিচার চাই, কারণ এরকম ধরনের হত্যাকাণ্ড আর কেউ যেন করতে না পারে ভবিষ্যতে। এমনি পাসপোর্ট করছিল, মানুষের আচার বিচারও করছিল, তাহলে মানুষ নিয়ে যে খান করে কোনোদিন আমরা দেখবনি শুনিনি। পুলিশ জানায় হত্যার পর লাশ গুম করতে দুই ভাই মিলে কাদামাটির নিচে চাপা দিয়েছিল তাকে। তার ছোট ভাই সায়েমকে নিয়ে ঘর থেকে ডেকে নিয়ে যায় এবং বাড়ির পাশে নির্জন রাস্তায় মাথায় ইট দিয়ে থেতলে আপনার সুমনকে হত্যা করে। আসামি সুমনের দেখানো মতে কয়সা গ্রামের রমজানের পুকুরের পানির ডোবা সেচে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হতভাগা সুমনের হাড়গোড় বিচ্ছিন্ন কঙ্কাল পুলিশ উদ্ধার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।